হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার রাসেল টেক ভিডিও থেকে নিয়ে আসলাম মাইক্রোসফট পার্ট 2। আমরা গত একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে হোম মেনু থেকে কি কি ধরনের কাজগুলো করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আলোচনা করছিলাম। আলোচনা করব একেবারে ইনসার্ট। এর আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ভিডিও একটু হলেও উপকৃত হচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু start. ওকে, আমরা গত ভিডিওতে দেখেছিলাম হোম হোম মেনুর কাজ। এবারে আজকে দেখব ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট মেনুতে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক, তারপরে টেবিল। আমার এই ভিডিওতে একটা টেবিলের আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে দেওয়া আছে। টেবিলের যেহেতু অনেকগুলো কাজ আছে, এটা নিয়ে আসলে আলাদাভাবেই একটা ভিডিও দরকার। এটা আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনার হাউ টু ড্র এ টেবিল ইন এমএস ওয়ার্ড। এটা দিয়ে আপনার সার্চ দিলেই পাবেন রাসেল টেক 92 চ্যানেলে। তারপর পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হাইপার লিঙ্ক, বুকমার্ক, হেডার, ফুডার, পেজ নাম্বার, বক্স, ওয়ার্ড আর্ট। এটাতে একটু অনেকগুলো বেশি কাজ আছে। এখানে ইকুয়েশন আছে এবং স্যাম্বল আছে, অনেকগুলো কাজই আছে। এটাতে প্রয়োজনে হয়তো পুরোটা একবারে দিলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমরা একটু পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা প্রথম অবস্থায় এখানে দেখলাম যে ইনসার্টে চলে আসছি। এখানে কভার পেজ। কভার পেজ আমরা জানি যে এই কভার পেজটা বিভিন্ন ধরনের একটা ডিজাইন করার জন্য আমরা এখানে পেয়ে থাকি। দেখেন এখানে অটোমেটিকলি একটা কভার পেজ দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা পছন্দ মতো হবে সেই হিসাব করে আমরা টাইপ করতে পারবো। যদি আমরা এই কালারিং পেজটা চাকা ঘুরালে আমরা এটা পাবো, যে আমরা মাউস পয়েন্টারের চাকা ঘুরালেই ক্লিক করার পরে আমরা এখানে যদি ক্লিক করি অটোমেটিকলি একটা কভার পেজ তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে টাইপ অফ দ্য কোম্পানি, এখানে প্রতিষ্ঠানের নাম যে কোনো নাম আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। আমরা এখানে ক্লিক করলেই আমরা এখান থেকে নামটা অ্যাড করে দিতে পারবো। যেমন হয়তো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে রাসেল টেক 92, যেহেতু আমার চ্যানেলের নাম আমি এটাই দিয়ে রাখলাম। তারপর টাইপ অফ দ্য ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট এখান থেকে আপনার টাইপ করতে পারবেন, যে কোনো ধরনের ডকুমেন্ট। যদি বইয়ের কভার পেজে যেগুলো থাকে আপনাদের প্রয়োজনীয়, সেগুলো আপনারা টাইপ করতে পারবেন। যেমন এখানে আমরা বিভিন্ন ধরনের কভার পেজ লিখলাম যে জব ইন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স। তো বানান ভুল হতে পারে, আপনারা একটু দেখবেন হয়তো স্পেলিং ওইভাবে ঠিক আছে কিনা। ম্যাথামেটিক্স, আচ্ছা, হতে পারে জব ইন ইংলিশ অথবা জব ইংলিশ, জব ইংলিশ, ইংলিশ। আপনার গাইড, জিআইডিআই গাইড দিতে পারেন, বইয়ের নাম দিতে পারেন যে কোনো। টাইপ অফ দ্য সাবটাইটেল, আপনার সাবটাইটেলটা আরও হয়তো বা দিতে পারেন বিভিন্ন ধরনের প্রকাশনের নাম বা প্রকাশকের নাম। মিস্টার হয়তো আবদুল্লাহ রহমান, আবদুল্লাহ। তো কমা দিলে BBA, BBA
ইন ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা অথবা বিএসসি ম্যানেজমেন্ট আপনারা ইত্যাদি এখানে টাইপ করে দিতে পারবেন। পরবর্তীতে আপনারা এখানে টাইপ করতে পারেন এবং এখানে আপনার সাল দিতে পারেন। এখানে ক্লিক করলেও সালটা আমরা এখান থেকে ইন্ডিকেট করে দিতে পারবো ডেট সহ 2023। আমাদের একটা সাধারণভাবে একটা কপি হয়ে গেছে। এখানে আপনারা হচ্ছে পাবলিকেশানটা দিতে পারেন, যেমন হচ্ছে আপনার সুরভি পাবলিকেশান, লার্নিং স্কুল পাবলিকেশান, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কমার্স পাবলিকেশান, এবং পাবলিকেশান আপনারা অনেকগুলো এখান থেকে দিতে পারেন। এটা একটা কভার পেজ হয়ে গেছে। আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন বিভিন্ন ধরনের একটা স্বাভাবিক ডিজাইন। ধন্যবাদ। আমরা এখন আসি যে আমাদের কভার পেজ হয়ে গেছে, আমরা নিউ ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজে এখানে ক্লিক করলে নতুন একটা আমাদের ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। যে আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য এটা আপনারা সবাই পারেন, জানেন যে এটা একটা ব্ল্যাঙ্ক পেজের জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে পেজ ব্রেক, পেজ ব্রেকও একই অবস্থায় আলাদাভাবে পেজ নেওয়ার জন্য এটা ব্যবহার হয়। দুইটা করে পেজ নিয়ে ফেলছি, পেজ ব্রেক আলাদাভাবে। আমরা যেহেতু টেবিল এখানে আছে, টেবিলের জন্য আলাদাভাবে একটা তৈরি করে রাখছি আমরা ভিডিও, আপনারা ওইটা দেখবেন। টেবিলের একবারে টোটাল সলিউশন ওখানে দেওয়া আছে। এবার আসেন পিকচার। পিকচারের ক্ষেত্রে আমরা ধরেন যে একটা সিভি তৈরি করছি অথবা একটা বই লিখব, এখানে এই লেখার মধ্যে থেকে তো একটা ছবি চলে আসে, ছবি দিতে হয়। এই ছবিগুলো যদি আমাদের ইনসার্ট পিকচার, এখানে হয়তো আমরা লিখলাম যে বাংলাদেশ is a small country country, তো এটাই মনে করেন ব্ল্যাক, কন্ট্রোল এ দিয়ে আমরা বোল্ড করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। অনেক পেজ ও চাপ লেগে আমার অনেক পেজ এখানে হয়ে গেছে, সুতরাং এখানে ইয়ে করছে। তাহলে আমরা দেখেন যে এখানে লেখার মধ্যে যদি একটা ছবি আমরা এখানে নিয়ে আসি, ছবিটা ইনসার্টে পিকচারে ক্লিক করব, এখান থেকে একটা ক্লিক করলাম, এই ছবিটাকে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এই ছবিটা আমরা সিভি তৈরি করার ক্ষেত্রে হয়তো এখানে একটা সিভি আছে, এই সিভিটা আমরা যদি নিয়ে যাই একটা কোণার দিকে নিয়ে যাই, দেখেন এরকমভাবে টানাটানি করলে ওইভাবে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া যাচ্ছে না, এভাবে ছবিটা ইচ্ছে মতো ফন্টের লাইনে চলে যাচ্ছে। কিন্তু এখানে আসে ছবির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, স্লাইড, শ্যাডো বা ইফেক্ট, বিভিন্ন ধরনের ছবির অপশানটা এখানে চলে আসছে। কিন্তু এইটাকে আমি ওই কোণার মধ্যে নিয়ে যাব, যেহেতু আমাদের এই সিভি ক্ষেত্রে এই কোণার মধ্যে যায়, তখন আমরা টেক্সট বক্সে আমাদের হচ্ছে টেক্সট বক্স থেকে আমরা পরবর্তীতে নিতে পারবো। এখানে একটা সহজ পদ্ধতি নিতে যাই, যেহেতু আমরা ইনসার্টের নিয়ে কাজ করতেছি, ইনসার্টের থেকেই কাজ করব। এটা অনেক একদিকে ওয়ার্পিং টেক্সট আছে লেআউটে, ওয়ার্পিং টেক্সে এখান থেকে পেজ লেআউটে ওয়ার্পিং টেক্সট থেকেও আসবে, এখান থেকেও আমরা নিয়ে আসতে পারবো, কিন্তু আমরা সরাসরি ছবি থেকে এটা দেখাবো। এই ছবিতে ডান বাটনে ক্লিক করবেন, এখানে ওয়ার্পিং টেক্সটটা চলে আসবে। ওয়ার্পিং টেক্সটটা আসলে আমরা কি লিখব, সেটা হচ্ছে বিহাইন্ড টেক্সট। দেখেন টেক্সটের ভিতরে কিন্তু আমাদের ছবিটা চলে গেছে, তখন আমরা অটোমেটিকলি এটা কিন্তু ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে আমরা নিয়ে যাইতে পারবো। পাসপোর্ট সাইজের ছবি হোক, যেই ছবি হোক, আমরা এখানে সিভির ছবিটা দিতে পারবো। তাছাড়া কিন্তু তখন আমরা যেখানে দিছি সেখানে দিতে পারি না, যেখানে ইচ্ছা এখন এই ছবিটা আমরা ক্লিক করে নিয়ে যাইতে পারবো।
সুতরাং এটা ওয়ার্পিং টেক্সের কাজ। এই হচ্ছে পিকচারের কাজ। আচ্ছা, পিকচারের কাজ শ্যাডো দেওয়া শিখলাম। এখন আসেন আপনার হচ্ছে ক্লিপ আর্ট। এরপরে হচ্ছে ক্লিপ আর্ট। আমরা যে ক্লিপ আর্টের বিভিন্ন ধরনের সিম্বলগুলো, এই প্রতীকগুলো ব্যবহার করা, মানে আর্ট জাতীয় ছবিগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে দিয়ে গোতে ক্লিক করলে, একবারও যেহেতু আমার করা হয় নাই, এই জন্য গোতে ক্লিক করলে অটোমেটিকলি এখানে আর্টগুলো, ক্লিপ আর্টগুলো চলে আসবে। বিভিন্ন ধরনের ক্লিপ আর্টের চার্টগুলো চলে আসবে। ছবি এবং ক্লিপ আর্টের একই জিনিসই আমরা, সে ধরেন যে বিভিন্ন ধরনের এখান থেকে ক্লিপ আর্টটা নিয়ে নিলাম। দেখেন ক্লিপ আর্টটাও কিন্তু সেম জিনিস, ওই ছবির মতোই। আমরা ইচ্ছে করলেই জায়গা মতো নিয়ে যাইতে পারবো না, কিন্তু লেখাগুলো সরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমরা এটাতেও ওয়ার্প টেক্স করে নিতে পারবো। দেখেন এখান থেকে ক্লিক করলে বিহাইন্ড টেক্সট দিলেও আমরা কিন্তু এখানে আমরা ছবিটাতে ক্লিক করার পরেই এটা সরাসরি আমরা নিতে পারবো। ওয়ার্পিং টেক্সট, ক্লিপ আর্ট একই জিনিসই আমরা শ্যাডো দেখাইছি। এখান থেকে আপনারা ব্রাইটনেসটা বাড়ায় নিতে পারেন, যেহেতু এখানে আলাদাভাবে একটা ফরম্যাট অপশান চলে আসছে। এখানে ব্রাইটনেসটা বাড়ায় নিতে পারেন ছবির 10% ব্রাইটনেস, মাইনাসের দিকে চলে যান। যত নেবেন সেইভাবে এটা ইচ্ছে মতো বাড়ায় নেওয়া যাবে। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, ছবির আলোটা যদি আপনি বাড়ায় নিতে চান, এটার আলো বাড়ায় নিতে পারবেন। রিকালার, এখান থেকে আপনারা আবার পুনরায় অন্য ধরনের কালারটা নিতে পারবেন। কমপ্রেস পিকচার অ্যাপ্লাই টু সিলেক্ট, এটা করতে পারবেন। চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে কোনো ধরনের একটা ছবি চেঞ্জ করতে পারবেন। রিসেট পিকচার, আবার নতুনভাবে একটা পিকচার সেট করতে পারবেন। এটা রিসেট মানে জানেন, আমরা জানি এটাতে শ্যাডো, তখনই আমরা দেখাইছি এটাতে ব্যাকগ্রাউন্ড ছবিটা দিয়ে। দেখেন পিকচারের শেপ, আমরা বিভিন্ন ধরনের শেপ, এই শেপটা আমরা পরের দিকে আসতেছি, এখানে আমরা দেখাবো। এটা পিকচার বর্ডারটা দিতে পারবো, পিকচার ইফেক্ট দিতে পারবো, বিভিন্ন ধরনের শ্যাডো বা বিভিন্ন ধরনের এইটা আমরা এখান থেকে দিতে পারবো। যদি মনে করি যে পিকচারের একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো বা শেড আমরা এখান থেকে দিতে পারবো। পিকচারের বর্ডার, আমরা কালার বিভিন্ন ধরনের, এটা আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা, তারপরে পজিশনের ক্ষেত্রে আমরা যেটা সরাসরি বুঝলাম যে আপনাদেরকে পজিশন আমরা কিন্তু টেনে নেওয়া যাওয়ার জন্যই বুঝাইছি। আমি সিভির ক্ষেত্রে দেখেন ইচ্ছাগতভাবে আমরা পজিশনটা কোথায় দিব